আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আজকের ব্লগটা এখন শুরু করতে যাচ্ছি। এখন বাজে রাত 1টা, আর আপনার ভাইয়া ফোন দিয়ে আমাকে বলল যে আজকে আমরা বাইরে যাব সেহরি করতে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো আমি হালকা পাতলা একটু মেকআপ করে নিলাম, তারপর এই যে কালো ড্রেসটা পরেছি, এর সাথে একটা ঘড়িও পরেছি। এরপর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওর নানুর সাথে থাকবে ও। আমরা যাব 3জন, আমি, আমার বোন আর আপনাদের ভাইয়া। কিন্তু না, এই যে দেখেন, সে এত রাতে, রাত 2:30 বাজে, সে আমাদের সাথে আসবে। সে ঘুমের থেকে উঠে যখন আমরা বের হতে নিচ্ছি, তখন সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে কিভাবে জানে আল্লাহই জানে। সে আমাদের সাথে যাবে। এরপর তার বাবা তো তাকে ছাড়া কোথাও যায়ই না। এরপর এই যে আমরা চলে আসলাম পুরান ঢাকার নাজিরা বাজারে সেহরি করার জন্য। বাইরে ভাই, কি বলবো, এত ভিড় এখানে। রাত 3টা বাজেও একটার পর একটা রেস্টুরেন্টে ঢুকছিলাম আর বের হচ্ছিলাম, বাট কোথাও একটুখানি বসার জায়গা পাচ্ছিলাম না যেখানে বসে আর কি সেহরিটা করা যায়। অবশেষে এই যে বাদশাহী কাবাব অ্যান্ড সি ফুড, এখানে একটু জায়গা পেলাম। আর এখানের খাবারটাও নাকি মজা, আপনার ভাইয়া এর আগেও খেয়েছে। তো ও বললো যে চলো আমরা এখানেই খাবো আজকে। এরপর এই যে আমরা চলে আসলাম, খাবার অর্ডার করা শেষ। আমরা বেসিক্যালি 3টা আফগানি প্লেটার অর্ডার করেছিলাম। তো অর্ডার করার পর ওয়েট করছি, কারণ অনেক ভিড় ছিল, অনেক সিরিয়াল ছিল, মানে অনেক জনের পরে আমাদের অর্ডার ছিল। এরপর আমরা একটু টাইম পাস করছিলাম বেবির সাথে। এর মধ্যে আমাদের খাবার চলে আসছে। খাবারগুলো দেখে ফার্স্ট ইমপ্রেশনে অনেক লোভনীয় লাগতেছিল। এইটা যেহেতু আমার প্রথমবার ট্রাই করা, আমি জানতাম না খাওয়ার আগে এটা কেমন হবে বা কতটুকু মজাদার হবে। বাট আপনারা আমার রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন। ফার্স্ট বাইটটা দিয়ে মুখে মনে হলো বাটারের একটা মানে স্মেল, ওয়াও, অসাধারণ। আর খাবারগুলো আসলে অনেক মজা ছিল। আমি 3টাই একটু ট্রাই করে দেখতেছিলাম। আমরা 3জন 3টা নিয়েছিলাম, তো 3টাই ট্রাই করে দেখছিলাম যে কোনটা বেস্ট। বাট আমার কাছে মানে প্রত্যেকটা এক এক রকম ফুল ছিল। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল এক একটা খাবার ট্রাই করতে। আর আমরা 3জন এই কারণেই 3টা নিয়েছিলাম যে আমরা ট্রাই করে দেখতে পারি কোনটার কিরকম হয়। আর সেরিতে তো অত বেশি খাওয়া যায় না, বাট তাও প্রথমবার যখন আমি আসছি, যেহেতু আসছি নাজিরা বাজারে, তো ওদের সব কিছু আর কি একটু একটু ট্রাই করার ইচ্ছা ছিল। এই জন্য আমরা 3জন 3টা নিয়েছিলাম, আর আমরা শেয়ার করে এখানে ট্রাই করে দেখছিলাম। তো আমার কাছে মোটামুটি এখানের খাবার প্রাইস অনুযায়ী ভালোই লেগেছিল। ভিডিওটা এডিট করতে গিয়ে এখনো আমার মুখে পানি চলে আসতেছিল, কারণ প্রত্যেকটা খাবার এত ডিলিশিয়াস ছিল। কি বলবো আপনাদেরকে, আপনারাও চাইলে এখানে যে এই খাবারগুলো ট্রাই করতে পারেন, হাইলি রেকমেন্ডেড। আর এরপর আমরা চলে গিয়েছিলাম একটু লাচ্ছি খাওয়ার জন্য। তো এই দোকানটার নাম ছিল বিউটি লাচ্ছি আর কি। তো আমি জানি না যে এটা অরিজিনাল বিউটি লাচ্ছির দোকান কিনা, বাট তখন আমার কাছে আশেপাশে এই দোকানটাই আমি পেয়েছিলাম। এই জন্য এটাতে গিয়ে আমরা 2টা বিউটি লাচ্ছি অর্ডার করেছিলাম, আর আপনার ভাইয়া ফালুদা খেয়েছিল। তবে এর আগেও আমি ওই পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছি খেয়েছিলাম, বাট আমার কাছে এখানেরটা অতটা আহামরি ভালো লাগে না। তবে ফালুদাটা মোটামুটি মজাই ছিল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।